হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর এই বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি আমার বাপের বাড়িতে আছি। কালকে আমি বাড়িতে এসেছি, যেহেতু ছেলের কালকে স্কুল হয়ে ছুটি পড়েছে, পুজোর ছুটি পড়েনি, এমনি মানে শনিবার রবিবার যে ছুটিটা আছে সেই ছুটির মধ্যেই এসেছি। কালকে আবার চলে যাবো। এসেছি, ভাবলাম আমার সাথে একটু ঘুরে যাই, দেখা করে যাই। আর এই যে এখানে ভদ্রলোক ঘুমাচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে বসে আছি। তার কারণ আমাদের বাটাতে একটা নতুন বাজার কলকাতা খুলেছে। বাজার কলকাতা কি বিগ বাজার আমি ঠিক বলতে পারছি না, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুলেছে। যেটা আমাদের পাশে যে বাচ্চাগুলো থাকে তারা দুই বোনে গেছিলো, গিয়ে কালকে আমি আসতে না আসতে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিল যে এরকম একটা বাজার কলকাতা না বিগ বাজার সামথিং যাবৎ কিছু একটা খুলেছে, তো তুই কি যাবি রিমদি? তা আমি বললাম হ্যাঁ, আমার তো মল মার্কেট শপিং করার কথা শুনলেই আমার মন এমনি ভালো হয়ে যায়, কিনি না কিনি আমার মলে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। তখন বললো তাহলে কবে যাবি? কালকেই যাও, আমি তো আবার রবিবার ফিরে যাবো। তা বলাতে বললো ঠিক আছে। তো এখন ঘড়ির কাটায় প্রায় 3:30টার কাছাকাছি। এখন রেডি হয়েছি, এই ঝোলাও রেডি করে নিয়েছি। এই ভদ্রলোক ঘুমাচ্ছে, আগে দেখে আসি ও রেডি হয়েছে কিনা। ও রেডি যদি হয়ে যায় তাহলে এই ভদ্রলোককে তুলবো, রেডি করবো, বেরিয়ে বলতে না বলতেই উঠে গেছে। আমাকে ড্রেস পরতে দেখেছে, এবার শুধু রিয়াকশানটা দেখি। কী দেখাবো? হ্যাঁ, কোথায় যাবি? কি অবস্থা, তোকে কি দেখাবো বলতো? তোর যা অবস্থা হয়েছে। বস বস, কোথায় যাবি এবার বল। আমার ব্যাগ ফেলে দিয়েছিস, কোথায় যাবি? শুধু ঘুরতে যাব। ওর ঘুরতে পেলে, ঘোরা পেলে ওর খাওয়া ভুলে যায়, ঘুম ভুলে যায়, সমস্ত কিছু ভুলে যায়, দেখেছেন? শুধু মানে ওর গন্ধ পেয়েছে, নাকে সেন্টের গন্ধটা গেছে, তার মানে ও বুঝে গেছে যে ওর মা রেডি হয়েছে, কোথাও একটা যাচ্ছে। এই যাওয়ার কথা ও খবর ও জানতো যে যাবো আমরা ঘুরতে, সেই জন্য ঘুমাতেও চাইছিল না। আমি জোর করে ভুলিয়ে ভালিয়ে ঘুমটা বাড়িয়েছিলাম। যেই কথার আওয়াজ পেয়েছে, নাকে সেন্টের গন্ধ গেছে, ঠিক ঘুরে পড়েছে ঘুম থেকে। চলুন। হ্যাঁ হ্যাঁ, কী করবি? ওটা কিনবি? এই যত ভুলভাল জিনিসের নাম শিখছে, নাম জানছে, আর ভুলভাল জিনিসের আবদার করছে। যাই, একে আগে রেডি করিয়ে নি। তারপর আর ফোন করলাম, ও বললো আমি রেডি হয়ে গেছি, 2 মিনিটের মধ্যেই আসি, পাশে বাড়ি। ওটা আসি, তাহলে চলো রাস্তায় বেরিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর কেনাকাটি করতে যাওয়ার আগে বলে দিই, আজকের শপিংটা আমার ছেলের জন্য হবে। এটা আমার মায়ের তরফ থেকে। মা টাকা দিয়ে দিয়েছে আমার হাতে যে ওকে কিছু কিনে দেওয়ার জন্য। চলুন এবার ফাইনালি বেরাবো। আর সব থেকে বড়ো কাজ যেটা সেরে ফেলেছি, আমার গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কখন আসবো বলতে পারছি না। এখনই প্রায় 4টে বাজে, আর যেখানে 3টে বেরানোর কথা সেখানে 4টে, 1 ঘন্টা লেট। এখন নাচতে সাথে দুজনে এলেন, এবার যাওয়া যাক। এই রিপতে যা তো, তুই দেখতে এরকম ভিখিরির মতন লাগে। আংরেজি বলছো তোর বোন? আংরেজি? এখান থেকে অটো ধরে বাটার মধ্যে যাবো তো। তুই তেলোকেই বলতে পারতিস। ও 200 টাকা নিয়ে নিতে যাবে তো, দাদু গেছে বসার জন্য সবাইকে। 20 টাকা ছাড় দেবে না? 50 টাকা নোটা দেবে, জ্বালা না তাহলে। দাঁড়া, অটো খুচরো না হলে হবে না। 50 টাকা দিতে পারি যদি খুচরো দেয়, 30 টাকা। নইলে অটো তো দাঁড়াবে না, নয় মায়ের দোকান থেকে জল তুলে নিতাম। এখানে আয়। ঘড়ি কাটা এখন 7টা 2 বেজে। এখন গেছিলাম, কি সুন্দর সেজে বুঝে গেছিলাম। আর অটোর মধ্যে আসতে যেতে পুরো চুল তাল পাকিয়ে গেছে। আর বরপুরপাড় থেকে তো অটোই পাচ্ছিলাম না। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখছি একটা বাস আসছে, তাও অটো পাইনি।
লাস্টে বললাম চল বাসে করেই চল, নয় ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু ছেলেকে নিয়ে যাব। তাও এলাম এই জাস্ট কিছুক্ষণ আগে, এখন ড্রেস চেঞ্জও করিনি, শুধু ছেলেকে চেঞ্জ করিয়েছি। আপনার সাথে আমি একটু পরে আমি চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আপনার সাথে কী কী কিনলাম শেয়ার করে ভিডিওটা শেষ করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো নেক্সট ডে, কালকে আর আপনাদের দেখাতে পারিনি, কালকে আর দেখাতে পারিনি কী কিনলাম। এই যে এখন আপনাদের সাথে দেখাবো 2-3টে জিনিস কিনেছি, চলুন আগে শেয়ার করি। মামা আমি ওকে মারবো। কাকে? ওকে এনে ছেলেরই শপিং করেছি বললাম আপনাদের, আমি নিজের জন্য আর কিছু কিনিনি। ছেলের জন্য এরম একটা গেঞ্জি কিনেছি, ডাইনোসর। এই একটা গেঞ্জি কিনেছি, আর এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই কটাই কি এনেছি এই বক্স। সব। আর যেটা কিনেছি মলের বাইরে এরকম একটা ব্যাগ বিক্রি হচ্ছিলো, ব্যাগটা 120 বলে আম বলেছিল, 110-এ আমি কিনেছি। একটা আমার ভীষণ দরকার, এরকম বড় বড় ব্যাগ দরকার হয় এখানে যাতায়াত করতে, টুকিটাকি জিনিসপত্র নিয়ে যেতে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।